পারমিশন কলকাতা পুলিশেরও এখতিয়ারের বাইরে চলে গেছে। নবান্নের কোনো আধিকারিকও পারমিশন দিচ্ছেন না। তার জন্য আমরা কলকাতা রাজপথে আজকে নিজেদের বস্ত্র বিসর্জন দিচ্ছি এবং এটা মিডিয়া মারফত সমস্ত বক্তব্য জানাতে সংগ্রাম। নমস্কার, আপনারা দেখছেন বিগ নিউজের সঙ্গে আমি অনিকেত। বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি গান্ধী মূর্তির ঠিক পিছন দিকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যে চাকরি প্রার্থীরা আছেন, যাই সকল প্রাইমারি চাকরি প্রার্থীরা আছেন, তারা কিন্তু আজ এখানে আন্দোলনে বসেছেন এবং তাদের কিন্তু পরিকল্পনা ছিল যে তারা এখান থেকে নবান্নে যাবেন এবং নবান্নের ডেপুটেশন দেবেন, কিন্তু তাদের সেই কর্মসূচি মেনে নেওয়া হয়নি এবং এখানে তারা কিন্তু তাদের যে বস্ত্র আছে তা কিন্তু বিসর্জন দিয়েছেন এবং সেই বিসর্জন দেওয়ার মাধ্যমে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন। তো চলুন তাদের সঙ্গে কিছু কথা বলে নেওয়া যাক এবং জেনে নেওয়া যাক যে তাদের এই যে আন্দোলন সেইটার বিষয়ে। কলকাতা পুলিশের সঙ্গে কথা বলছি, ওনারা যদি আমাদেরকে অনুমতি দেন আমরা সেই কর্মসূচি পালন করব। নাহলে আমাদের যিনি নেতৃত্ব 2009 দেবাশিস বিশ্বাস আছে, উনি ওপর লেভেলে কলকাতা পুলিশের সঙ্গে কথা বলছেন। দেখা যাক কতদূর কী হয়। আমরা হয়তো এখান থেকে দিদির বাড়িতে হয়তো যাব, এরকম কর্মসূচি নিচ্ছি, কারণ আমরা দীর্ঘ 16 বছরের যন্ত্রণা আমরা নিতে পারছি না। আমাদের মধ্যে অনেকের আশা ছিল তাদের ছেলেদের চাকরি দেখে যাবে। আমরা অনেকে বাবা মাকে হারিয়েছি। আমাদের মধ্যে অনেক ক্যান্ডিডেট আছে যারা মারাও গেছে। আমাদের মধ্যে অনেকেই আছে যাদের চাকরি আর কারো 5 বছর, কারো 2 বছর, কারো 10 বছর আছে। দীর্ঘ 16 বছর আমরা বঞ্চিত। 2009-এর মেধাবী ছাত্র চাকরি নেই, সবাই বেকার, সবাই হকের দাবি, ন্যায্য দাবি। এটা কিন্তু শুধুমাত্র চাকরির জন্য নয়, এটা ন্যায্য অধিকার, ন্যায্য সম্মান ফিরে পাওয়ার লড়াই। কোনো 2009, আজকে 2025, সবাই কিন্তু যোগ্য এবং সবাই কিন্তু মেধাবী। এই প্যানেলটা ছিল সবথেকে মেধাবী প্যানেল। এখনো পর্যন্ত দুর্নীতি করে, যে প্যানেল ঘাপলা করে চাকরি যাদের দেওয়া হয়েছে তারা প্যানেলে বসে, যারা স্কুলে যাচ্ছে, আর আমরা বসে আছি রাস্তায়। আমরা সেই অধিকারের জন্য লড়াই করছি। আচ্ছা, একই কারণে সরকার যাচ্ছে না কোর্টে, একই কারণে দুর্নীতিগ্রস্ত করে চাকরি দিয়ে বসে আছে, একই কারণে যোগ্য অযোগ্য বাছাই করা যাচ্ছে না, একই কারণ। আমরা যে অযোগ্য প্রমাণটা করুক, লিস্টটা দিক, আমাদের অযোগ্যতার লিস্টটা টাঙাক, ডিপিএসসি টাঙাক। পরবর্তী পদক্ষেপ কি হবে? আমরা পুলিশের সাথে যোগাযোগ করব, কালীঘাটে যাওয়ার চিন্তাভাবনা আছে এবং মুখ্যমন্ত্রী নবান্ন যাওয়ার চিন্তাভাবনা আছে। অবশ্যই দেখা করব। যদি ওনারা 4 জনকেও না দেন, আমরা এখানে পরবর্তী পদক্ষেপ সবার সাথে আলোচনা করেই ভাববো। দ্রুত নিয়োগের দাবি চাইছি। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে। আমরা বহুভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছি, কিন্তু কোনোভাবে আমাকে আমরা বাধ্য হয়ে আজকে বস্ত্র বিসর্জন দিয়ে আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য একটা কর্মসূচি করেছিলাম, কিন্তু পুলিশ প্রশাসন থেকে জানিয়ে দিল যে আমাদের কোনোভাবে দেখা করা সম্ভব নয়। আমরা এই 16 বছরের যন্ত্রণাটা আমরা সইতে পারছি না, যাই বাধ্য হয়ে রাজপথে আমরা বস্ত্র বিসর্জন করে আজকের প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই মুখ্যমন্ত্রী আমাদের এই অসহায় অবস্থাটা দৃষ্টি আকর্ষণ করুক আর আমাদের যাতে সুরাহা হয় সেই ব্যবস্থাটা করে থাকুক। 16 বছরের যন্ত্রণা এক এক করে অন্যান্য জেলায় কিন্তু চাকরি সকলে পেয়ে গেলেও কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দীর্ঘ 16 বছর ধরে একই যন্ত্রণা কিন্তু নিয়ে চলেছেন সেখানকার যোগ্য চাকরি প্রার্থীরা, এবং তাই জন্য তারা কিন্তু পরিকল্পনার মতো এখানে আজকে গান্ধী মূর্তি পদযাত্রী জমায়েত হয়েছিলেন এবং তাদের পরিকল্পনা ছিল যে নবান্ন গিয়ে সেখানে ডেপুটেশন জমা হবে, কিন্তু সেটা তারা করতে পারেননি। তাই তারা নিজেদের যে বস্ত্র আছে তা বিসর্জন দিয়ে তারা নিজেদের মধ্যে আন্দোলন করছেন এবং প্রতিবাদ করছেন। ক্যামেরায় গোবিন্দর সাথে আমি অনিকেত, আপনারা দেখছেন বিগ নিউজ কলকাতা।